ঘড়িতে ৬টা বেজে ৫ মিনিট পার হয়ে ৬ মিনিট হতে যাচ্ছে। আর মনের আয়না অনুষ্ঠানে লাইভ ডিএম নিয়ে মেঘলা আপনার সাথে। নিশ্চয়ই আপনিও এখন একটু রিল্যাক্স, কাজে হাতের কাজটা একটু নিশ্চয়ই কম হয়েছে, বা হচ্ছে যে কাজটি করছিলেন সেটা থেকে একটু রিল্যাক্স। চলে আসুন আমাদের সাথে। আজ আমরা কথা বলছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বলুন তো কি। আচ্ছা, কালকে রাতে তো খেলা হলো, তাই না? তো সেই সময়ের অনুভূতিটা জানতে চাচ্ছি যে আপনি তখন কি ভাবছিলেন যখন কালকে আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়া খেলাটা হচ্ছিল, যে মেসি কি আজকে গোল দিতে পারবে, বা মেসিকে কি আটকানো যাবে, কোনো রেকর্ড আছে কিনা? তো সেই ক্ষেত্রে মেসিকে নিয়ে আপনার ভাবনার কথাগুলো কিন্তু জানিয়ে লিখুন, আমরা আছি এপাশে। বন্ধুদের সাথে কথা হবে, লিখতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, কালকের খেলাটাতে শুধুমাত্র 2টা গোল হয়নি, অনেকগুলো কিন্তু রেকর্ড হয়েছে। আপনি কি একটু ঝালিয়ে নেবেন, সেটাও কিন্তু দেখতে পারেন। কারণ তারা 2 ম্যাচে যে জয়টা পেল এবং খেলাতে তারা যে এগিয়ে গেল, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার কথাটা লিখে জানাতে পারেন। পাশে আমি আছি, থাকবো বেশ কিছুটা সময়। যেখান থেকে যে বন্ধুরা দেখছেন হয়তো বলবেন যে কালকে আর্জেন্টিনা খেলেছে, আপনি কি আর্জেন্টিনার সমর্থক, বা বৃহস্পতিবার দিন যে ব্রাজিলের খেলাটা আছে আমি সেখানে ব্রাজিলের সমর্থক কিনা। হ্যাঁ, সেটা কিন্তু বলা যাবে না, আপনাদেরকেই কিন্তু খুঁজে বের করতে হবে যে কে কোন দলের সমর্থক। যেমন আপনি এখন এখানে যখন বলবেন, আমি কিন্তু শুনে নেব এবং জেনে নেব আপনারা যেই দলে হবেন আমিও ঠিক সেই। দেখা যাক আমার সাথে আপনাদের দল মিশে কিনা। আর খেলা, ফুটবল খেলা, বিশ্বকাপ হচ্ছে, সেই পৃথিবীর এক প্রান্তে, আমরা আছি আরেক প্রান্তে। সেখানে থেকে যে তার প্রতি একটা টান, এত মানে আগ্রহ, এত উত্তেজনা তুঙ্গে, সেটা গতকালকের খেলায় বোঝা গেছে, আগামী দিনের খেলাতেও সেটি বোঝা যাবে। তো পছন্দের খেলোয়াড় যখন গোল করে বা যখন কিছু একটা মিস হয়ে যায়, সেই সময়ের ভাবনাটা কি, যে এই বুঝি গেল, তীরে এসে তরে ডুবলো, অনেক ভাবনা। আর শুধুমাত্র যে খেলা সেটি না, একজন ব্যক্তি তার নিজ গুণ দিয়ে কিন্তু সবার মন জয় করে ফেলেন। দেখেন, মেসি কিন্তু এখানে কখনো আসেনি বাংলাদেশে, বা সেরকম যোগাযোগ না থাকলেও তিনি কিন্তু তার খেলা দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছেন। আপনার কাছে কি মনে হয়, সেটা লিখতে ভুলবেন না। আছি এ পাশে। বলছিলাম যে কালকের যে খেলা এবং সে খেলার পরে যে মেসির নাম, আরও অনেক খেলোয়াড় আছে, অনেক খেলোয়াড় আছে, তারাও উঠে আসবে। বিশ্বকাপ শেষ হতে হতে কার কত পরিসংখ্যান সেটা কিন্তু আমরা জানতেই পারবো। এটার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। খেলায় হার জিত থাকে, কিন্তু প্রিয় দল, প্রিয় খেলোয়াড়, তাদের সাথে আর টানটা কিন্তু একেবারে আলাদা। সেটা কিন্তু তুলনা হয় না। যুগে যুগে আসে, যুগে যুগে যায়। আর শুধুমাত্র তার কৃতিত্ব খেলার মধ্যেই থেকে যায়, এবং সেই খেলাটা তখনই সার্থক হয় বা আমরা মনে রাখি যেখানে এক্সট্রা কিছু, আলাদা কিছু, সব থেকে ভিন্ন রকম, সেখানে গিয়ে কিন্তু চোখটা আটকে যায়। আচ্ছা, যখন হচ্ছে কালকে প্রথম পেনাল্টি মিস করেছিলেন মেসি, সেই মুহূর্তের ভাবনা কি, কিংবা কালকে গতকাল রাতেও কোথাও কোথাও যেন ভূমিকম্পের একটা খবর ছিল, আপনি কি সেই খবরটা শুনেছিলেন? সেই ভূমিকম্পটার অনুভূতিটা কি ঠিক পেনাল্টি মিসের মতো, নাকি হচ্ছে যখন এতগুলো রেকর্ড মেসির নামের পাশে, সেটা বেশি ভালো লেগেছে? সেটাও কিন্তু জানাতে পারেন। কিংবা আপনি যদি খেলেন, ধরুন আপনাকে স্থানীয় মানে আপনার এলাকায় খেলার জন্য বলা হলো ফুটবল দল, তাহলে আপনি কোন খেলোয়াড়ের রোলটা প্লে করবেন, মানে নিজের মধ্যে কাকে অনুপ্রেরণা, বা আমরা বলি না যে আইডল, সেটার কথাও কিন্তু লিখে জানাতে পারেন। পাশাপাশি যেটি হয়, যে আমরা একজন খেলা দেখি কিন্তু সঙ্গে জুড়ে যায় আরও অনেকজন, কারণ আপনি যখন একাই জেগে জেগে খেলা দেখবেন, সেটাতে যতটা উচ্ছ্বাস বন্ধুদের সাথে বা হচ্ছে পরিবারে আরও অন্যান্য সদস্যদের নিয়ে খেলা দেখার কিন্তু আলাদা একটা মজা আছে। কিন্তু বিজ্ঞান কি বলে জানেন, আপনি যখন খেলা দেখছেন বা কায়িক পরিশ্রমযুক্ত কোনো ঘটনা দেখছেন, সেখানে কিন্তু আপনার ব্যায়াম হয়, সারাদিনের ক্লান্তি দূর হয়, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যে যে ধরনের আপনার শরীর থেকে ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণ প্রয়োজন খেলার সময় কিন্তু হয়। কারণ আপনি যখন চিন্তা করছেন দেখবেন অনেক ঘাম হচ্ছে, বা আপনার ব্রেন কিছু একটা ভাবছে,
আবার দেখবেন যখন আপনি চিৎকার করছেন, হইচই করছেন, সে সময়টাতেও কিন্তু আপনার হার্টের উপর প্রভাব ফেলে বা আপনার রক্তচাপের উপর প্রভাব ফেলে। তো সেই ক্ষেত্রে খেলা কি শুধু খেলা দেখায় বা কিছুক্ষণের আনন্দ উদযাপন, নাকি তার সাথে আরও কিছু আছে? লিখতে ভুলবেন না, আছে কিন্তু এ পাশে একটা শিরোনাম আসছে যে সবার উপরে মেসি। আসলে ফুটবল বিশ্বের মহাতারকা, তিনি প্রমাণ করেছেন, তার কাছাকাছি আরও অনেকেই আছে। সেই ক্ষেত্রে আপনি মেসিকে কত দিতে চাইবেন বা কালকের খেলাটাকে কত, 10-এর মধ্যে কত দিতে চাইবেন? জানিয়ে ফেলুন। আর আপনি কি এখন খুবই ব্যস্ত? যদি ব্যস্ত হয়ে থাকেন তাহলে চলুন ফিরে যাই গানের কাছে। চমৎকার কিছু ভালো লাগার গান রেখেছি, কারণ প্রেমে পড়লে আকাশ ছোঁয়া যায়। যিনি প্রেমে পড়েছেন তিনিই হয়তো জানেন, কারণ আজ পর্যন্ত আকাশ যারা ছুঁয়েছে তারাই সেই অনুভূতিটা জানে। আর দ্বিতীয় গানটি থাকছে চমৎকার একটি গান, এন্ড্রু কিশোর এবং কনক চাপার। শুনতে থাকুন, সাথে থাকুন, এমনটাই প্রত্যাশা করছি। আর মাঝে যে 3 নম্বর গানটি আমি রেখেছি সেটা হচ্ছে মন পাজরে তুমি থাকো, কাজী শুভর কণ্ঠে। এই 3টি গান পর পর বাজবে। আজকের মতো বিদায় নিচ্ছি এই প্রত্যাশায়। ভালো থাকুন সকলে, খেলা হয়ে উঠুক আনন্দের সাথে। শুভ সন্ধ্যা।